নমস্কার বন্ধুগণ, কয়েক মাস আগে আমাদের খাস কলকাতায় জগন্নাথ মন্দির নির্মাণের একটা ধুম পড়ে গিয়েছিল। আর এবার কেদারনাথ মন্দিরের পালা। সবার প্রথমে আপনাদের দেখিয়েছি দমদমের কেদারনাথ মন্দির, তারপরে আপনাদের সামনে উপস্থাপন করেছি নাকতলার কেদারনাথ মন্দির, যার নাম হলো শান্তি কেদার। ঠিক তেমনই আজকেও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি খাস কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দির। কলকাতার এই তৃতীয় কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত, কি করে পৌঁছবেন, মন্দিরটি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, সব কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করেছি এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন রওনা দেওয়া যাক খাস কলকাতার এই তৃতীয় কেদারনাথ মন্দিরে। আজকের গন্তব্যস্থল কলকাতার মুকুন্দপুরে। এবার ব্যাপারটা হলো মুকুন্দপুরের নির্দিষ্ট কোন জায়গায় এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে সেটা সঠিক জানা নেই। মুকুন্দপুর গিয়ে খোঁজ করব, তারপর আপনাদের দেখাবো। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশবাগে। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো বর্তমানে দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে। আপনারা শিয়ালদা সাউথ সেকশন থেকে বারুইপুর লোকাল বা লক্ষ্মীকান্তপুর লোকাল বা ক্যানিং লোকাল ধরে চলে আসবেন যাদবপুর স্টেশন। এবার স্টেশনে এসে দেখতে পাবেন একটি ফ্লাইওভার। এই ফ্লাইওভারে আপনাদের উঠে ধরতে হবে মুকুন্দপুর যাওয়ার জন্য অটো। ঠিক সামনের দিক থেকে সিঁড়ি আছে এই ফ্লাইওভারে ওঠার জন্য। তো এইদিকে স্টেশন, এই যে ফ্লাইওভার, আর এই যে সিঁড়ি ফ্লাইওভারে ওঠার জন্য। চলুন। তো সিঁড়ি পেরিয়ে চলে এসেছি ফ্লাইওভারের উপরে উঠে আপনি দেখতে পারবেন অটো স্ট্যান্ড আছে। আর এখানে দুটো অটো স্ট্যান্ড আছে, একটা এখানে আর একটা এদিকে। একটু জিজ্ঞাসা করে নেবেন যে মুকুন্দপুর কোন অটোগুলো যায়। তো সামনের দিকে যে অটোগুলো দাঁড়িয়ে ছিল সেই অটোগুলোই কিন্তু যায় এই মুকুন্দপুরের দিকে। আর অটোয় উঠে বলবেন মুকুন্দপুর বাস স্ট্যান্ড। তো ফাইনালি পৌঁছে গেছি মুকুন্দপুর বাস স্ট্যান্ড। এবার এখানে এসে আমার খোঁজ করতে হবে যে মন্দিরটা ঠিক কোথায় আছে। আগে নিজে খোঁজ নিয়ে নিই, তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের খোঁজ পেয়ে গেছি। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা কি করে আসবেন এই মন্দিরে। তো এটা হলো মুকুন্দপুর বাস স্ট্যান্ড। অটো করে যখন ফ্লাইওভার দিয়ে আসবেন তখন এখানেই আপনাদের নামিয়ে দেবে। এটাই হচ্ছে অটোর লাস্ট স্টপেজ। আর যখন ব্যাক করবেন তখন এখান থেকেই আপনারা অটো ধরবেন। এবার এই বাস স্ট্যান্ড থেকে আপনাদের বাঁ দিকে যেতে হবে। পাশেই রয়েছে একটা স্কুল, চরণ কবি মুকুন্দ দাস হাই স্কুল। এই স্কুলের পাশ দিয়ে আপনাদের যেতে হবে। স্কুলের ঠিক পাশে সামনে রয়েছে তেমাথা মোড়। আর এখানে একটা বিল্ডিং রয়েছে যার নাম হলো মুকুন্দ ভবন। এই মুকুন্দ ভবনের গা লাগোয়া যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। এখানে কিন্তু দুটো রাস্তা আছে, একটা এরকম খালপাত দিয়ে আর একদম পাশ দিয়ে, মুকুন্দ ভবনের পাশ দিয়ে এই রাস্তাটা আমাদের ধরতে হবে। মুকুন্দ ভবনের পাশে এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন সামনেই পড়বে এই মুকুন্দপুরে খুব সুন্দর এক জগন্নাথ মন্দির। আমি 1 বছর আগে আপনাদের দেখিয়েছিলাম, তখন এগুলো তৈরি হয়নি, তৈরি হচ্ছিল। আর এই মন্দিরটা, মানে এই জগন্নাথ মন্দিরটা আকারে ছোট হলেও বেশ সুন্দর দেখতে আর বেশ উঁচু। এই দেখুন। তো আপনারা যখন এই শিব মন্দির দর্শন করতে আসবেন তখন এই একসাথে জগন্নাথ মন্দিরও দর্শন হয়ে যাবে। এখন বন্ধ আছে, 4:30টার সময় এই মন্দিরটা খোলা হয়। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায়। তো এই জগন্নাথ মন্দিরকে পিছনে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সামনে পড়বে প্রগতি সংঘ নামে একটি ক্লাব। এই যে প্রগতি সংঘের ক্লাব, এখানে মোট 4টি রাস্তা আছে। একটা এদিকে, একটা সোজা চলে গেল, আর প্রগতি সংঘের বাঁ দিকে। আমাদের ধরতে হবে প্রগতি সংঘের এই বাঁ দিকে রাস্তাটা। এই সামনেই রয়েছে আরিয়ান প্যালেস। এই প্যালেসের ঠিক পাশ দিয়ে আপনাদের হাঁটতে হবে। এখান থেকে কিন্তু মন্দির আপনি দেখতে পাবেন। এদিকে রয়েছে শহীদ ক্ষুদিরাম শিশু উদ্যান। এর পাশের রাস্তা দিয়ে আপনাদের হাঁটতে হবে। এই যে এখান থেকেই দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখতে পাবেন না, বাট আপনি যখন আসবেন এখানে তখন কিন্তু মন্দিরটা এখান থেকেই দেখতে পাবেন। এই যে। তো ফাইনালি চলে এসেছি আজকের গন্তব্যস্থল অর্থাৎ কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দিরে।
তো ফাইনালি এসে উপস্থিত হলাম কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দিরের একদম সামনে। আগের ভিডিওতে যতগুলো কেদারনাথ মন্দির দেখিয়েছি, অর্থাৎ দমদম কেদারনাথ মন্দির বা নাকতলা কেদারনাথ মন্দির, তার থেকে আকারে অনেকটাই ছোট এই মন্দিরটি। খুবই কম জায়গা নিয়ে এই মন্দির স্থাপিত হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে। গাত্রবর্ণ মন্দিরের এরকম ধূসর আর কালো বর্ণের, আর যেমনটা অরিজিনাল কেদারনাথ মন্দির হয়ে থাকে আর কি, তারই অনুকরণে নির্মাণ করার চেষ্টা করা হয়েছে। এই দেখুন। আর যেটা শুনলাম যে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে, যে এই মন্দির নাকি সবসময় খোলা থাকে, শুধু রাত্রিবেলা 11টার সময়, মানে 11টার পর বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরের নাম দেওয়া হয়েছে দক্ষিণ কেদার। আর এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে এবছর, অর্থাৎ 2026 সালের 15ই ফেব্রুয়ারি। এই যে মন্দিরের প্রবেশদ্বারের সামনে উপরে লেখা রয়েছে দক্ষিণ কেদার শিব মন্দির, মুকুন্দপুর। আর মন্দিরের সামনে রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি। আর যেমন আসল কেদারনাথ মন্দিরে থাকে আর কি, প্রবেশদ্বারের সামনে দুটি মূর্তি, এখানেও তার ব্যতিক্রম হয়নি। আচ্ছা, দূর থেকে না দেখে মনে হচ্ছে এটি থার্মোকল দিয়ে তৈরি বা পুজোর প্যান্ডেল মনে হচ্ছে, কারণ কালারটা এমন করে তৈরি করা। ঠিক আছে, কিন্তু এটি কিন্তু প্যান্ডেল না, এটি স্থায়ী একটি মন্দির। ঠিক আছে, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে। আর ভিতরটা কিন্তু একদমই ছোট। আর এখানে কিছু বিষয় আপনাদের জানিয়ে রাখি। এখানে আগে থেকেই একটি শিব মন্দির ছিল, সেটিকেই রেনোভেট করে 15ই ফেব্রুয়ারি নবরূপে সাজানো হয়েছে আর কেদারনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরে মহাদেবের বিভিন্ন রূপের বা ভঙ্গিমার ছবি এখানে রয়েছে। একদম প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন, কালভৈরবের মূর্তি, মানে মূর্তি বলছি, ছবি। এই যে তারপরে যদি তাকান তাহলে চোখে পড়বে মহাদেবের ধ্যানমগ্ন অবস্থায় রত একটি ছবি। তারপরে আছে সেই আদিযোগী, অর্থাৎ আদিযোগীর যে মূর্তি আমরা দেখেছি সেই অবস্থায় রয়েছে এখানে। এ পাশের দেয়ালে দেখতে পাচ্ছেন মহাদেবের একটি মূর্তি, বারবার মূর্তি বলছি, সরি তার জন্য, মহাদেবের একটি ছবি। এখানেও মহাদেবের একটি ছবি। আর এখানে রয়েছে অর্ধনারীশ্বর বা হরপার্বতী, মানে একই শরীরে মহাদেব এবং মা পার্বতীর অংশ। এই তো ছিল মন্দিরের ভিতরে থাকা আশেপাশের সৌন্দর্য। এবার চলুন বিগ্রহ দর্শন করা যাক। সামনেই রয়েছে প্রাচীন শিবলিঙ্গ, আর তার সামনে রয়েছে কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত নন্দী মহারাজের মূর্তি। এই যে, আর তার ঠিক পিছনে একটি প্রাচীন বটগাছ আছে। সেই বটগাছকে কিন্তু রেখেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। আর খুবই সুন্দর লাগছে দেখতে। দেখতে পাচ্ছেন, এরকমটা কিন্তু আপনি অন্য কোনো মন্দিরেও দেখতে পাবেন না, যে মন্দিরের ভিতরেই এরকম একটা বটগাছ বিরাজমান। এই যে দারুণ। আর এই বটগাছকে ঘিরে রয়েছে অসংখ্য ঘণ্টা। এই দেখুন। এই মন্দিরের দুপাশে বেশ সুন্দর উঠোন মতন অংশবিশেষ আছে, দেখুন। আর এখানে ভক্তরা এসে যাতে বসতে পারে তার জন্য একটা চেয়ারের ব্যবস্থা আছে। আর মন্দিরের ঠিক পাশেই একটি বাঁধানো, মানে 3 সাইড বাঁধানো একটি পুকুর রয়েছে। যে জায়গায় মন্দিরটা অবস্থিত সেই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। আর এই উঠোন চত্বরটা এরকম বাঁধানো, এপাশে যেমন দেখছেন ওপাশেও কিন্তু সেম। চলুন দেখিয়ে দিচ্ছি। এই যে মন্দিরের প্রবেশদ্বার, আর মন্দিরের বাঁ পাশের উঠোন চত্বর দেখুন। আর
এই সেই বট গাছটা যেটা আমি ভিতর থেকে দেখাচ্ছিলাম, এটি কিন্তু ভিতর থেকে এরকম উপরে উঠেছে। এই মন্দিরটা আমি প্রথমে ভেবেছিলাম যে সিমেন্টের তৈরি, বাট হাত দিয়ে বুঝলাম এটি কিন্তু বোর্ড বা ফাইবার যেগুলো হয় সেইগুলো দিয়ে তৈরি। এই যে শব্দ হচ্ছে। তো এই ছিল দিনের বেলায় কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দির। রাতের আলো জ্বলে ওঠার পর কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দির কতটা সুন্দর লাগছে সেটাও আপনাদের দেখিয়ে দেবো, একটু সময়ের অপেক্ষা। ঘড়ি কাটায় এখন বাজে 5টা 17, আর কিছুক্ষণ পর সন্ধে নামবে। যতক্ষণ না সন্ধে নামছে ততক্ষণ চলুন জগন্নাথ মন্দির আরও একবার দর্শন করা যাক, আর প্রভুর বিগ্রহটাও একবার দর্শন করা যাক। চলুন। মন্দিরের সৌন্দর্য আগেই দেখালাম, খুবই ছোট জায়গার মধ্যে খুব সুন্দর এই মন্দির, আর বেশ উঁচু। পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ে খুব সুন্দর ছবি আঁকা প্রভু জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণের। তো চলুন সামনের থেকে প্রবেশ করে প্রভু দর্শন করা যাক। তোমার গুণে ভরা হৃদয় পূর্ণ, তোমার ছায়ায় পাই মুক্তির ধরন। হরি হরি তব নাম গাই, প্রেমের সাগরে ডুব দিতাই, তোমার কৃপায় ঘড়ি কাটায় বাজে এখন সন্ধ্যে 6টা 5। মন্দিরে আলোগুলো জ্বালানো হয়েছে। এবার চলুন দেখা যাক মন্দিরটা কতটা সুন্দর লাগছে। তো মন্দিরটা পুরোপুরি হ্যালোজেনের লাইটে মুড়ে ফেলা হয়েছে। এদিকে দুটো লাইট আছে, সেই লাইট দুটো গিয়ে পড়ছে মন্দিরের চূড়োয়। আর মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ঠিক আছে, দারুণ। আর সামনে যে প্রবেশদ্বার সেখানে এলইডি লাইট দেওয়া আছে। তো এই হলো রাতের বেলায় মন্দিরের সৌন্দর্যতা। বর্তমানে প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে, আর খুব সুন্দর লাইট কিন্তু এখানে আছে। যে বটগাছটা আপনাদের দেখিয়েছিলাম, সেই বটগাছে লাইট দেওয়া হয়েছে, আর সেই লাইটের কালারটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আর উপরের দিকে এমনি মোটামুটি ছিমছাম লাইট দেওয়া আছে। আর এই যে চিত্রগুলো যেগুলো বিকেলবেলা দেখেছিলাম সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এই লাইটের আলোয়, দারুণ। মন্দির সম্পর্কে দুটো তথ্য আপনাদের দিয়ে দিই। সেটা হলো, এক, মন্দিরটা আকারে খুবই ছোট, তাই যারা দূর থেকে আসবেন ভাবছেন তাদেরকে সাজেস্ট করব না আসা, আমার ভিডিও দেখে মন্দিরের সৌন্দর্যতা উপভোগ করতে। আর দ্বিতীয়, মন্দির এতদিন পর্যন্ত দেখে এসেছি যে স্থায়ী মন্দির সিমেন্ট বালির তৈরি হয়, বাট এই মন্দিরের গাত্র ফাইবার দ্বারা নির্মিত। তো কেমন লাগলো এই কলকাতার তৃতীয় কেদারনাথ মন্দির অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।